দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি ইউরোপের জনপ্রিয় অনুষ্ঠান বিলেতে আলাপে। চমৎকার এই মিষ্টি বিকেলে চমৎকার এক আয়োজন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই আয়োজনে পুরোটা সময় জয়ে থাকছি আমি জান্নাতুল ফেরদৌস তুলি। আর ঠিক এই মুহূর্তে আমার সাথে স্টুডিওতে কারা আছেন পরিচিত হয়ে নিব, কিন্তু তার আগে জানিয়ে দিতে চাই এই অনুষ্ঠানের কারণটা। খুব ছোট্ট করে আমি বলতে চাচ্ছি যে আপনারা ইতিমধ্যে জেনেছেন আগামী 26 এবং 27 মে অর্থাৎ রবি এবং সোমবার নেক্সট স্টেজে আয়োজনে হতে যাচ্ছে ইউরোপ এবং ইউকের সর্ববৃহৎ পরিসরে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন। আর এই আয়োজনকে ঘিরেই আজকে আমরা বসেছি এনটিভি ইউরোপের স্টুডিওতে। তাহলে চলুন জেনে নেই যে আমার সাথে এখন কে কে আছেন ঠিক এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলার জন্য। আমার ডান পাশে আছেন ক্যামিলিয়া বুবলি, ডিরেক্টর অফ নেক্সট স্টেজ। থ্যাংক ইউ আপনাকে আসার জন্য। তোমাকে ধন্যবাদ আমাদেরকে এমন সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আমার সাথে আছেন সৌরভ মণি, আপনারা সবাই চিনেন আমাদের অত্যন্ত জনপ্রিয় বাউল সঙ্গীত শিল্পী। থ্যাংক ইউ আপনাকেও, আসবো আপনাদের সবার কাছেই। আচ্ছা, আমার এ পাশে আছেন কিটন শিকদার, কমিউনিটি ব্যক্তিত্ব। ধন্যবাদ। আমার পাশে আছেন সেলিম চৌধুরী, তিনি নিজেও একজন কমিউনিটি ব্যক্তিত্ব এবং তার নিজেরও একটা অর্গানাইজেশন আছে। আপনাদের সবাইকে ধন্যবাদ আসছেন। আমি আপনাদের সবার কাছে আসবো এবং এই যে এই আয়োজনটা আমাদের যে সামনে এত বৃহৎ পরিসরে যে আয়োজনটা হতে যাচ্ছে এগুলো নিয়েই কথা বলবো, কিন্তু তার আগে খুব ছোট্ট করে আমরা দেখে নিব আমাদের সম্মানিত সিও, আমাদের এনটিভির সম্মানিত সিও সাবরিনা হোসাইনের একটা ছোট্ট মন্তব্য। আসসালামু আলাইকুম। সময় খুব ঘনিয়ে এসেছে। নেক্সট স্টেজ ইভেন্ট টিম, এনটিভি টিম, আমাদের সব ব্লগার ভাই বোনেরা, আমাদের বাংলাদেশ থেকে যারা আসবেন সব স্বনামধন্য আর্টিস্টরা, ইনক্লুডিং দ্য ফেমাস জেমস, অধীর আগ্রহে অপেক্ষা করছে মে মাসের 26 এবং 27 তারিখের জন্য। আপনারা জানেন নেক্সট স্টেজ ইভেন্টস প্রথমবারের মতো 2 দিন ব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যাল আয়োজন করেছে। খুব মজা হবে। সারা দিন আমরা মাঠে থাকবো, গান শুনবো, খাওয়া দাওয়া করবো, শপিং করব। কোথায়? সবার পরিচিত মাইলেন স্টেডিয়াম। সকল প্রস্তুতি একেবারে শেষ পর্যায়ে, শুধু অপেক্ষা আপনাদের সাথে দেখা করার। সবাই প্রস্তুত হয়ে যান। আমি জানি আপনারা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমি তো একেবারে ওয়েটই করতে পারছি না। দেখা হচ্ছে মাইলেন স্টেডিয়ামে 26 এবং 27 মে আপনাদের সবার সাথে। বাংলাদেশের কালচার, কৃষ্টি এবং ট্রেডিশনকে এবং বাংলা মিউজিককে উপভোগ করার জন্য দেখা হবে। ধন্যবাদ। আমরা এত সময় দেখছিলাম আমাদের সম্মানিত সিও সাবরিনা হোসেনের ছোট্ট একটি ভিডিও ক্লিপ। আমরা এখন বিস্তারিত একটু আলোচনায় যাই এই অনুষ্ঠানটা নিয়ে। যে ইতিমধ্যে আমরা দেখেছি যে এই অনুষ্ঠানটাকে নিয়ে কিন্তু শুধু ইউকে বলবো না, পুরো ইউকে, ইউরোপ বলতে গেলে পুরো বিশ্বে একটা দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। কারণ আমি যতটুকু জানি, যদি ভুল না করে থাকি, যে বিলেতেই প্রথমবারের মতো 2 দিন ব্যাপী এমন একটা আয়োজন হতে যাচ্ছে। এক্ষেত্রে আপনার কাছে আমি আসতে চাই বুবলি, যে এই যে এই আয়োজনটা সম্পর্কে আপনি একটু যদি বিস্তারিত বলতেন শুরুতে। ধন্যবাদ তুলি, আমাদেরকে এমন একটা প্ল্যাটফর্মে এসে এই প্রোগ্রামটা সম্বন্ধে কিছু বলার জন্য। তুমি জাস্ট আমাদেরকে এটা প্লেস করে দিয়েছো। সো অ্যাকচুয়ালি 26 এবং 27 সারা ইউরোপের, আমরা মনে করি, এবং ইউকেতে যারা থাকে সবাই জানে যে 2 দিন ব্যাপী যে প্রোগ্রামটা হতে যাচ্ছে। নর্মালি 1 দিন ব্যাপী অনুষ্ঠান হয়, বাট এই প্রথম 2 দিন ব্যাপী অনুষ্ঠানটা হতে যাচ্ছে। কারণ আমাদের বিপুল পরিমাণ মানুষের ভালোবাসা, এবং সবাই জেমসকে প্রচণ্ড রকম পছন্দ করে। প্রীতম, তারপর আমাদের কনক চাপা, সবাইকেই, মানে বাংলাদেশ থেকে এক ঝাঁকা আর্টিস্ট আসছেন, এক ঝাঁক আর কি কণ্ঠশিল্পী, এবং দেখা যাচ্ছে শুধু কণ্ঠশিল্পী না, প্রেজেন্টার, অভিনয় শিল্পী অনেকেই আসছেন এই অনুষ্ঠানে। ইভেন আমাদের বাংলাদেশি ব্যক্তিত্ব যারা অনেক ভালো ভালো পজিশন আছে তারাও আসছে। তারপর আমাদের এখানের ইউকের অনেক আর্টিস্ট আছে, তারাও আসছে। সো সব কিছু মিলিয়ে মনে হয় যে বাঙালি একটা সুন্দর বাঙালিয়ানা পরিবেশ, এমন কিছু। সো আমরা আশা করব যে ভালোই কিছু উপহার দিতে পারবো সবাইকে।
আচ্ছা, আপনি যদি একটু বলে দিতেন যে এই যে আপনাদের এই প্রোগ্রামটা তো টিকিট বেস, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক অডিয়েন্স আছে যারা আসবে এবং অনেকে এখনো টিকিট নেননি, সেক্ষেত্রে তারা কিভাবে টিকিট নেবেন, টিকিটটা আসলে কিভাবে মানে তারা পে করবেন বা কালেক্ট করবেন, একটু যদি বলে দিতেন। হ্যাঁ, আমাদের সব টিকিটগুলো আমরা অনলাইনে সেল করছি। নেক্সট স্টেজের যে নেক্সট স্টেজ events.co.uk one website. If anyone go to our website, then they can see their website link. সো সেখানে তারা বাই করতে পারবে। তারপর যদি কারো কোনো রকম কোনো ইস্যু থাকে, টিকিট অর স্টল অর এনিথিং, তারা অনায়াসে আমাদেরকে আমাদের ল্যান্ডলাইন নাম্বারে ফোন করতে পারে, অফিসের নাম্বারে ফোন করতে পারে। আমাদের স্টাফ যারা আছে তারা হেল্প করছে, আমি নিজেও এটা দেখাশোনা করতেছি। সো এনি টাইপ অফ এনি কমপ্লেন অর এনিথিং, এনি প্রবলেম, জাস্ট আমাদেরকে একটা কল করলেই আমরা ওটা রিজলভ করার চেষ্টা করব। ওকে, আমি আসছি, আমাদের সাথে স্কাইপেতে দুজন গেস্ট এই মুহূর্তে জয়েন করেছেন। আমি নামটা কি বলে দিব নাকি আমরা দেখে নিব? নামটা বলেই দিই। আমাদের সাথে এই মুহূর্তে আসলে জয়েন করেছেন জনপ্রিয় ব্লগার, শুধু মানে বলবো না যে উনি বাংলাদেশি বা ইউরোপের, উনি আন্তর্জাতিক মানে ব্লগার হাবিব এবং নাতালিয়া। জি, হাবিব এবং নাতালিয়া, কেমন আছেন হ্যালো, আপনারা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন সবাই? আমরা খুবই ভালো আছি। আপনাদেরকে এই মুহূর্তে আমরা পেয়ে আরো অনেক মানে আনন্দিত ফিল করছি। এখনই মনে হচ্ছে যে আসলে আমরা বোধহয় প্রোগ্রামটা এখনই শুরু হয়েছে, মেইন যে প্রোগ্রাম। ধন্যবাদ 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 এনটিভি কে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আজকের এই শেষ লাইভ প্রোগ্রামে। নাতালিয়া, আমি বাংলাতেই আপনাকে বলি, আপনার কেমন লাগছে? হ্যাঁ, আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরাও খুব মানে আনন্দিত, আমাদেরও খুব ভালো লাগছে। আর হাবিব, আপনার কাছে একটু জানতে চাই যে এই আয়োজনে আপনি যে যুক্ত হয়েছেন, মানে যুক্ত কেন মনে হলো যে এমন একটা আয়োজনে আপনার নিজেকে যুক্ত হতে হবে বা যুক্ত করতে হবে? আসলে নেক্সট স্টেজের সিইও আব্দুল্লাহ মাহমুদ, সে আমার বাল্যকালের বন্ধু এবং তার বিগত 3 বছর যে প্রোগ্রামগুলো সবগুলোতে আমি জার্মানি থেকে যুক্ত হয়েছি। প্রতিবারই সশরীরে আসার আমন্ত্রণ পেয়েছি, বাট এবারই সশরীরে আসার সম্পূর্ণ প্রস্তুতি আমরা সেরে ফেলেছি। আর প্রবাসে আসলে আমরা তো এখানে সবসময় একটা ভিন্ন পরিবেশে থাকি, একদিন আমরা বাঙালি হতে পারি এবং ইউকের একটা অনেক বড় বাঙালি কমিউনিটি, এবং সেই কমিউনিটিতে আমরা নাতালিয়া আর হাবিব, আমার পুরো পরিবার আমরা একসাথে যুক্ত হবো, এটা আমরা অনেক এক্সাইটেড। জি, আসলে মানে এই একটা আয়োজন, এই আয়োজনে কিন্তু আমি যেটা মনে করি যে এই যে বিলেতের মাটিতে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি, বাংলাদেশের সংস্কৃতিকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, যেটা দেখা যাচ্ছে আমাদের এই প্রজন্মের বাচ্চাদের জন্য আসলে খুব বড় একটা, আমি মনে করি যে শিক্ষণীয় জায়গা, নিজেদের সংস্কৃতিকে বোঝা এবং জানার। আপনি কি এই বিষয়টা আসলে কিভাবে দেখেন বা কি বলতে চান? আসলে আমাদেরকে যারা আপনারা রেগুলার ফলো করেন, আপনারা দেখেন যে আমরা আমাদের নাদিয়া খুব ভালো বাংলা শেখানোর চেষ্টা করছি এবং মাশাআল্লাহ সে খুবই ভালো বাংলা বলতে পারে, যেটা দেশে বিদেশে খুবই সমাদৃত। এবং আজকে সকালবেলা আমি যখন নাদিয়াকে আসলে কিন্ডারগার্টেনে নিচ্ছিলাম, সেখানে জিজ্ঞেস করছিল, পাপা আমরা লন্ডনে কবে যাব, খালি লন্ডনে কবে যাব, কারণ সে অলরেডি ভেরি এক্সাইটেড যে লন্ডনে একটা বড় কিছু হবে এবং লন্ডনে যাওয়ার জন্য খুব এক্সাইটেড। নাদিয়া, তুমি হ্যাঁ, কি করবা তুমি লন্ডনে? সবাইকে বলো তো। আমি এখানে মজা করব। মজা করবা? ওইখানে একটা অনেক অনেক আংটি থাকবে, আঙ্কেল থাকবে, অনেক গান হবে, নাচ হবে, খাবার হবে। তুমি যেতে চাও? হ্যাঁ, দেখছেন? আসলে দেখেন, এই যে যেটা বলছিলাম যে শুধু যে মানে আমরা বড়রাই উৎসাহী সেটা কিন্তু না, আমরা কিন্তু এই যে মানে ছোট্ট ছোট্ট বাচ্চা, আমাদের সোনামণিগুলো কত উৎসাহী এবং তারা হচ্ছে এই যে বাংলাদেশের মানে কৃষ্টি কালচারটাকে নিজেদের মধ্যে কিন্তু কতটা ধারণ করে ফেলেছে। তো হাবিব এবং নাতালিয়া, আপনারা থাকুন আমার সাথে, আমি আসবো আপনাদের কাছে। আমি একটু কিটন ভাই আপনার কাছে আসতে চাচ্ছি যে এরকম একটা আয়োজন, যেটা বলছিলাম যে আমরা আসলে প্রথমবারের মতো দেখছি যে 2 দিন ব্যাপী, যেটা কখনো হয়নি। তো এই আয়োজনটা আপনি কমিউনিটি ব্যক্তিত্ব হিসেবে আসলে কেমন দেখছেন? ধন্যবাদ তুলিয়া এবং বিলেতের আলাপের আজকের এই অনুষ্ঠান থেকে এনটিভির যারা দর্শক শ্রোতা আছেন এবং এই ক্যামেরার পেছনে যারা আছেন তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে 2 দিন ব্যাপী অনুষ্ঠান, আপা বলছেন যে আসলে এটা বিলেতে আমি দেখি নাই, আমার 5 বছরের অভিজ্ঞতা, এবং আমার মনে হয় যে
গত 5 বছর অর্থাৎ 19 থেকে 24 যদি আমি ধরি আমার এখানকার সময়কাল, তো এত বড় ইভেন্ট আমি আসলে দেখি না, যদি আমি ভুল করে না থাকি, যে একই ইভেন্ট একই যারা শিল্পী কলাকুশলী তারা 2 দিন প্রোগ্রাম করেন এবং 2 দিন রোববার এবং সোমবার মেবি ব্যাংক হলিডে সম্ভবত, 2 দিনের ছুটির দিন এবং অনেক ভালো প্রোগ্রাম হবে। এবং জেমস কিন্তু আসলে মাঠের শিল্পী, তিনি কিন্তু একটা মানে ঘরে আবদ্ধ ঘরে সেই না, তিনি কিন্তু আসলে ওপেন কনসার্ট যেটাকে বলে, আয়ুব বাচ্চু জেমস তাদেরকে শ্রদ্ধার সাথে শুনতেছি আয়ুব বাচ্চুকে, তো সেই একটা সে কিন্তু মজা পায় না আসলে বাংলা, যেটা একদম সোজা বাংলা যেটা যে সেই হবে সেটা। তারপর কনক চাপা, যদি আমরা সাবিনা ইসলাম রুনাইলার পরে যদি আমরা আরেকজন তৃতীয় মানুষকে যদি সেই কাছাকাছি কন্ট্রিবিউটরকে ধরে, তাহলে কিন্তু কনক চাপা। অবশ্যই আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু সেলিম ভাই আপনার কাছে আসতে চাচ্ছি যে আপনি কমিউনিটিতে সারা কেমন দেখছেন এই অনুষ্ঠান নিয়ে? ধন্যবাদ তুলিয়াপা। যে বর্তমানে যে 2 দিন ব্যাপী যে বাংলা ইভেন্টে যে ফেস্টিভ্যাল মেলা হইতেছে, এটা অনেক বড় পাবলিকের জন্য অনেক বড় আনন্দদায়ক। কারণ অতীতে যেসব মেলাগুলি হয়েছে, আপনার ফেস্টিভ্যাল হয়েছে একদিনের জন্য, অনেকে কাজের জন্য তারা অনেকে দেখতে পারে নাই। আজকে এইবার একটা সুবিধা, যারা রোববারে দেখতে পারবে না তারা সোমবারে দেখতে পারবে। এটা কিন্তু আসলে অনেক বড় একটা আয়োজন, এটা সবার জন্য এটা একটা সুবিধা। তারপর এই আপনার অনেকে জাতি মেলা বন্ধ হয়ে যায়, এখানকার নিয়ম 8টার সময় 6টা থেকে বন্ধ হয়ে যায়। তো আমরা আশা করব এটা হয়তো লঙ্গার যায় না, এটা আপনাদের টাইম টেবিল কটা 8টা পর্যন্ত সবকিছু আমরা আলোচনা করব। আমি আসছি এবার আপনার কাছে, আমি একটু তো এইবার অনেকে মজা করতে পারবে, যে আনন্দ করতে পারবে, বিশেষ প্রায় সবাই দেখতে পারবে, যে যেহেতু 2 দিন ব্যাপী, রোববার না দেখতে পারলে সোমবার দেখবে, সোমবার না দেখতে রোববার দেখতে পারবে। ধন্যবাদ, আমি আসবো আপনার কাছে। সৌরভ বনি, আমার ব্রেকের একটা সময় হয়ে গেছে। আপনি তো বাউল সঙ্গীত, আমি হচ্ছে আপনার একটা কণ্ঠে গান শুনতে শুনতে আর কি এই ব্রেকে যেতে চাই। আপনি যদি একটা গান ধরতেন। খুব ছোট করে গাইতে হলে আমরা 2 বাংলার সবাই গাই বোধহয় একসাথে। গ্রামের নৌজওয়ান গানার মুর্শিদ গাইতাম, হায় রে মিলিয়া বাউলা গানার মুর্শিদ গাইতাম। আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের একটা বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন এনটিভি ইউরোপ স্কাই 780। দর্শক, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবার আমরা ফিরে এলাম বিলেতের আলাপে। আর যেমনটা আমরা বলছিলাম যে আসলে আজকের এই যে এই আয়োজনটার মূল কারণ কিন্তু হচ্ছে আমাদের এত বড় একটা ইভেন্ট সামনে, যেটা 26 এবং 27 তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে হতে যাচ্ছে নেক্সট স্টেজে আয়োজনে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন। আর এই প্রোগ্রামটা নিয়ে, এই ইভেন্টটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই আড্ডা। ঠিক এই মুহূর্তে আমার সাথে আরও 4 জন গেস্ট যুক্ত হয়েছেন। আমি তাদের সাথে প্রথমে একটু পরিচয় হয়ে নিই। আমার ডান পাশে আছেন কাজী নজরুল ইসলাম, সেক্রেটারি ইটালিয়ান বাংলাদেশ ইউকে অর্গানাইজেশন। স্বাগত আপনাকে। ধন্যবাদ। জি, আমার এ পাশে আছেন জহুরুল ইসলাম লিটন, ফরমার মিলন আমি দুঃখিত, ফরমার জেনারেল সেক্রেটারি বাংলাদেশ কমিউনিটি অফ পর্তুগাল। আপনাকেও স্বাগত। ধন্যবাদ। আমার এ পাশে আছেন জহিরুল ইসলাম, ইটালিয়ান বাংলাদেশ ইউকে অর্গানাইজেশন, আপনি প্রেসিডেন্ট। জি, প্রেসিডেন্ট। আর আমার ওপাশে আছেন তৌফিকুর রহমান তারাফদার, প্রেসিডেন্ট ওডিসি ইলফোর্ড বাংলা স্কুল। আপনাদের সবাইকে স্বাগত। ধন্যবাদ। জি, আর দর্শকদের একটু বলে রাখি যে আমাদের সাথে কিন্তু এখনো যুক্ত আছেন নাতালিয়া এবং হাবিব। আপনারা চাইলে কিন্তু আমাদেরকে ফোন করতে পারেন এবং নাতালিয়া হাবিবের সাথে যদি কোনো রকম আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকে আপনি কিন্তু করতে পারেন। আমি আপনাদের কাছে আসবো, তার আগে আমি একটু হাবিব ভাই আপনার কাছে আবারও আসতে চাচ্ছি। আমি জানতে চাই, এই যে আপনি তো আসছেন এবার, মানে আমরা খুব আনন্দিত যে হ্যাঁ আপনাকে অ্যাটলিস্ট আমরা লন্ডনের মাটিতে পাচ্ছি। তো আপনি যখন আসবেন এই আয়োজনে, আপনার তো এখানে অনেক ফ্যান ফলোয়ার্স আছে, তাদের জন্য আপনার কোনো আয়োজন আছে কিনা, বা তাদের জন্য আপনি কি করতে চান, বা কোনো প্ল্যান আছে কিনা? অবশ্যই অবশ্যই। আমরা আসলে যেহেতু আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর, আপনারা সবাই জানেন, আর লন্ডনে আসবো বাংলাদেশ এবং মিডল ইস্ট বা ইন্ডিয়ার পরে যদি সবচেয়ে বড় কোনো ফলোয়ার্স গ্রুপ থাকে সেটা হচ্ছে আমার লন্ডনে, তারপর হচ্ছে আমেরিকা, তারপর হচ্ছে ইতালি, আমাদের ইতালিয়ান ভাইরা আছেন এখানে।
অবশ্যই আমাদের কন্টেন্ট ক্রিয়েশন তো আসলে আমরা ব্লগিং যে স্টাইল এগুলো তো অবশ্যই আমরা আমাদের ব্লগ করব, সেই সাথে আসলে স্টেজ পারফরমেন্স আসলে আমাদের কন্টেন্টের সবচেয়ে মূল বলা ভুল হবে, একটা অন্যতম আকর্ষণ হচ্ছে আসলে আমাদের পুরনো বাংলা ছবির সাথে আপনার ভাবির পারফরমেন্স এবং আমার পারফরমেন্স। আমরা হয়তো আপনাদের জন্য সেরকম কিছু একটা সারপ্রাইজ আপনাদের জন্য রেডি রাখবো, তো আপনারা আমাদের সেই মনোমুগ্ধকর পারফরমেন্স দেখবেন। বিদেশিনী কিভাবে বাংলাদেশের হাজার হাজার দর্শকের সামনে বা পুরনো বাংলা গানে পারফর্ম করছে, এটাও একটা আপনাদের সারপ্রাইজ থাকবে। ওয়াও, আসলে মানে এটা চমৎকার একটা কিন্তু সিক্রেট আজকে হচ্ছে ওপেন হয়ে গেল যে আমরা কিন্তু আসলে যে এতদিন ক্যামেরাতে বা আমরা সোশ্যাল মিডিয়াতে যে পারফরমেন্স দেখেছি হাবিব এবং নাতালিয়ার, আমরা কিন্তু সরাসরি সেটা দেখতে পাবো এই ইভেন্টে। এবং আমি হাবিব ভাইকে এটাও বলে রাখি যে এত বড় একটা ইভেন্ট যেখানে এত স্টল থাকবে, ডেফিনেটলি আপনি কিন্তু ব্যাগ ভরে ডলার না, আপনি ব্যাগ ভরে ইউরো না 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 পাউন্ড নিয়ে আসবেন, ঠিক আছে? শুধু কিন্তু নাতালিয়া ভাবিকে শপিং করে দিলে হবে না, আমাদেরও দিতে হবে। আমি আসবো আবার আপনার কাছে, আমি একটু ভাই আপনার কাছে আসি নজরুল ভাই। এই যে এই আয়োজনটা আসলে মানে যেমনটা বলছিলাম যে অনেক স্টল থাকবে, এক্ষেত্রে কিন্তু দেখেন যেটা যে এখানে যে উদ্যোক্তারা আছে, যারা ছোট ছোট উদ্যোক্তা, যারা হয়তো বা অনলাইন বেসড শপ, তারা কিন্তু একটা দারুণ সুযোগ পাচ্ছে যে এখানে হচ্ছে একটা ব্যবসার। তো আপনি যদি একটু বলতেন যে আসলে এমন একটা আয়োজনগুলো আসলে উদ্যোক্তাদের জন্য কতটুকু মানে বেনিফিটেড? অবশ্যই ডেফিনেটলি যারা উদ্যোক্তা, অনলাইন উদ্যোক্তারা আছেন, অবশ্যই তাদের জন্য অনেকটা বিরাট পাওয়া। আমরা দীর্ঘ প্রতীক্ষায় বসে থাকি এরকম একটা অনুষ্ঠানের জন্য, যেটা 26-27 তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে হচ্ছে। এবং এই অনুষ্ঠানে এত গুণী গুণী শিল্পীরা আসছেন, আমার খুবই ইচ্ছা ছিল যে কাছ থেকে একটু জেমসকে দেখি, একটু কনক চাপাকে দেখি। এই যে মনের যে ইচ্ছাটা আপনাদের মাধ্যমে, এই প্রোগ্রামের মাধ্যমে অন্তত পক্ষে আমার পূরণ হবে। এবং আমাদের বাচ্চা কাচ্চারা যে প্রতি বছর বাংলাদেশে এরকম একটা ইভেন্ট ওরা দেখতে পায় এবং বাংলাদেশের কৃষ্টি কালচার সম্বন্ধে ওদের যে আইডিয়াটা হয়, এটা আমাদের জন্য বিরাট পাওয়া। আমরাও অতীতে অনেক প্রোগ্রাম করছি, আমরা ছোটোখাটো প্রোগ্রাম করি, এত বড় করে করতে পারি না, কিন্তু এই যে লন্ডনের মাটিতে এত বড় অনুষ্ঠান আমি আগে আর কখনো দেখি নাই। আজকে যদি আমি 10 বছর যাবো এর দেশে আছি, তো এটা আমাদের জন্য বিরাট পাওয়া। জি অবশ্যই, আসলে মানে দেখা যাচ্ছে যে আমরা হয়তো দিনব্যাপী অনুষ্ঠান পেয়েছি, কিন্তু এই 2 দিন ব্যাপী আসলে কখনোই পাইনি। তো ভাইয়া আপনার কাছে একটু জানতে চাই যে এই যে ভাইয়া যেমন বললেন যে বাচ্চা কাচ্চারা বাংলাদেশি কৃষ্টি কালচারটা জানতে মানে দেখতে পাবে, তো এই বিষয়টা আর কি যে আপনি আপনার তো হচ্ছে কমিউনিটিতে আছেন, তো কেমনভাবে দেখছেন যে ছোট বড় সবার মধ্যে এরকম কেমন সাড়া দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে এবং নেক্সট স্টেজকে এত বড় একটা আয়োজন করার জন্য, এবং আজকের এই অনুষ্ঠানে, আজকের টক শোতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য আমরা কিছু বলার সুযোগ পাচ্ছি। আমরা যারা কমিউনিটির ব্যক্তিত্ব, যারা কমিউনিটি নিয়ে কাজ করি, আমরা সবাই চেষ্টা করি যে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের ছেলেমেয়েদেরকে আমাদের বাংলাদেশের কৃষ্টি কালচার এবং সংস্কৃতি সম্বন্ধে এবং ধর্মীয় সম্বন্ধে একটা আইডিয়া দিতে এবং তাদেরকে সেই শিক্ষায় শিক্ষিত করতে। এটা আমাদের প্রয়াসের খুবই ছোটো আকারে, যেমন আমরা পর্তুগালে করেছি, আমি কিছুদিন সুইজারল্যান্ডে ছিলাম, সেখানেও করেছি, ইংল্যান্ডে আসার পরেও অব্যাহত আছে। কিন্তু আপনারা যে লেভেলে নিয়ে গেছেন এটাকে আসলে প্রশংসা দাবি রাখেন আপনারা। আমি আশা করতে যাতে আমাদের নেক্সট জেনারেশন, যাদের নিয়ে আমাদের স্বপ্ন, যাদের জন্য আমরা এই বিদেশে মাত্র পরিশ্রম করছি, তারা বাংলাদেশের আসল স্বাদটা পাবে, আসল মজাটা বুঝতে পারবে, বাংলাদেশের কালচারটা পাবে। এই জন্য আমরা বাংলাদেশের গুণী শিল্পী, যেমন কনক চাপার মতো একজন গুণী শিল্পী আসতেছে, একে পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার, মানে সৌভাগ্যের ব্যাপার। যদিও কনক পাপার আমার নিজের এলাকার পাশাপাশি আমি তার একদম ভালো পয়েন্ট প্লেয়ার ফ্যান, এবং আমরা তাকে পর্তুগালে নিয়েছিলাম একবার অনেক আগে। তো সেই কারণে আমি নিজে ব্যক্তিগতভাবে অনেক হ্যাপি যে কনক চাপা আসতেছে। তারপরে জেমসের একটা ফ্রেন্ডশিপ আছে, এবং অন্যান্য সবাই শিল্পীকে আমি ছোটো করে দেখছি না, সবাইকে দেখার জন্য এক্সাইটেড। এবং আমার বিশ্বাস আমার মতন আমার যারা বন্ধুবান্ধব আছে এবং ছোটো ভাইরা আছে এবং ছেলেমেয়েরা অনেকেই এক্সাইটেড আছে তাকে দেখার জন্য, এই দিনটাকে উপভোগ করার জন্য। ধন্যবাদ আপনাকে। আমি একটু আপনার কাছে আসি জহিরুল ভাই, যে যেটা আমরা বাংলাদেশে দেখতাম যে এরকম ওপেন কনসার্ট, যে বড় বড় হচ্ছে মানে বিভিন্ন আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে অনেক জায়গাতে বড় বড় কনসার্ট হতো, যেখানে আর কি এমন আয়োজন হতো। তো এই যে বিলেতের মাটিতে আমরা এরকম একটা আয়োজন পেতে যাচ্ছি, যেখানে শুধু এক প্রজন্ম না, যেখানে কনক চাপা, জেমস, প্রীতম হাসান, দেখা যাচ্ছে 2টা প্রজন্ম কিন্তু আমরা বা মানে
জেমস তো আসলে সব প্রজন্মের, উনি কখনোই একা আমরা বলতে পারবো না, কিন্তু এই যে সবাইকে যে একটা সব প্রজন্মের মধ্যে যে একটা মানে একত্রিত করে এই আয়োজনটা, তো আপনি কি বলবেন? সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি ফার্স্ট স্টেজকে এবং দুঃখিত নেক্সট স্টেজ, সরি নেক্সট স্টেজকে এবং এনটিভিকে এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমাদের এই যে প্রজন্ম, আমাদের তো এক হিসেবে আমাদের জীবন প্রায় শেষের পর্যায়ে। আমাদের ছেলে সন্তানরা সবসময় প্রশ্ন করে যে তোমরা কি দেশে কি করতা। আমরা যে ছোটবেলা মেলায় যেতাম সেটা এখানে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাচ্চাদেরকে দেখাইতে পারি যে দেখো আমরা এইভাবে মেলায় একত্রিত হইতাম, সবাই নাচতো, গান গাইতো, দেশের কৃষ্টি কালচারকে ধরে রাখতো। ওরা তো আমাদের এই আয়োজনে আমাদের সন্তানদের মাঝে আমাদের দেশকে জীবিত রাখা, আমাদের দেশের কৃষ্টি কালচারকে ওদের মাঝে তুলে ধরা। আমরা যতই বোঝানোর চেষ্টা করি ওরা তো এখানের কালচারে বড় হইতেছে, কিন্তু এই অনুষ্ঠানগুলা সত্যিকার অর্থে আমাদের বাচ্চাদেরকে, বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে অনেক তাদের শিকড় সম্পর্কে আসলে জানতে এবং আমাদের কৃষ্টি কালচার কি, আমাদের এই যে ওপেন মেলা কি, এটা ওরা সত্যিকার অর্থেই উপভোগ করবে এবং আনন্দ পাবে। জি, ধন্যবাদ আপনাকে। তৌফিকুর রহমান, আপনার কাছে একটু জানতে চাই যে সবাই তো অনেক কিছু বললেন, তো এই যে এই আয়োজনে দেখা যাচ্ছে যে মানে আমরা তো বারবারই বলছি সংস্কৃতি, আমাদের সংস্কৃতিকে আমরা তুলে ধরছি, ঐতিহ্যকে। তো এই যে পশ্চিমা সংস্কৃতিতে আমরা বসবাস করছি বিলেতে, যেখানে এখানে যে আমরা বলতে গেলে এখন কিন্তু ছোট কমিউনিটি না, আমরা বলতে গেলে এখন বাংলাদেশিরা অনেক স্ট্রং একটা কমিউনিটি এখানে গড়ে তুলেছি। তো সেক্ষেত্রে যে আমাদের মানে এই কালচারটা এখানে রিপ্রেজেন্ট হচ্ছে, তো এই জায়গাটা থেকে বা এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন বা কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আমার বক্তব্যের প্রারম্ভে আমি এনটিভিকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য, এবং এনটিভির সিইও এবং সকল কলাকুশলীকে কৃতজ্ঞতা বোধ করছি। আজকে আমি 1996 সালে আমি স্পেনে আসি। তো নতুন প্রজন্মে বাংলা সংস্কৃতিকে তুলে ধরার জন্য আমরা তরুণ প্রজন্মকে নিয়ে কাজ করছি, শিশুদেরকে নিয়ে। আমি বাংলা স্কুল ফাউন্ডার প্রেসিডেন্ট বার্সেলোনা ছিলাম। সেখানে স্কুল করার পর যত অভিভাবকবৃন্দ এত আবেগ, এত আপ্লুত, এবং আমার কাছে এসেছে বলে আপনি একটি ভালো উদ্যোগ নিয়েছেন, আমরা আপনার সঙ্গে আছি, আমরা আপনার সঙ্গে আছি, এবং প্রচুর সারা। আমি প্রায় 100 শিশুরা এবং অভিভাবকবৃন্দ তারা মানে সাড়া দিয়েছে। আর এই যুক্তরাজ্যে আসার পরে যুক্তরাজ্যে আমরা মানে এই সেই বাংলা স্কুল তরুণ প্রজন্ম নিয়ে কাজ করছি, এবং আমি সব থেকে কৃতজ্ঞতা জানাই যে আমরা একটা দেশ পেয়েছি, একটি পাসপোর্ট পেয়েছি, এর জন্য এইসব সম্ভব হচ্ছে। বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা আমাদের এই নতুন প্রজন্মকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা ধন্যবাদ। আমি একটা বিজ্ঞাপন বিরতিতে যাব। তো দর্শক, আপনারা শুনছিলেন আসলে এই প্রোগ্রামটা নিয়ে, এই আয়োজনটা নিয়ে সবার মধ্যে কি পরিমাণ সাড়া পড়েছে। শুধু যে আমরা এই লন্ডনে সেটা কিন্তু না, পুরো ইউকে, ইউরোপ বা সব জায়গাতে কিন্তু সাড়া পড়ছে। আপনাদেরকে বলে রাখি যে আগামী 26 এবং 27 তারিখে মাইল্যান্ড স্টেডিয়ামে হতে যাচ্ছে নেক্সট স্টেজে আয়োজনে বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন, যেখানে বাংলাদেশ থেকে জেমস, প্রীতম, কনক চাপা, সাব্বির সহ আরও অনেকে আসছেন। আর আপনার টিকিট নিতে হলে অবশ্যই নেক্সট স্টেজে ওয়েবসাইটে গিয়ে আপনারা টিকিট নিতে পারবেন। আমি ব্রেকে যাওয়ার আগে একটু হাবিব ভাইয়ের কাছে আবার আসতে চাই। হাবিব ভাই আছেন আপনি? জি আছি। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে এই যে মানে আমি জানি না জার্মানিতে হচ্ছে আপনি বাঙালি খাবার হচ্ছে কিভাবে পান বা কেমন পাওয়া যায় আমি জানি না, বাট আমরা কিন্তু এখানে বাঙালি খাবার একটা বিশাল মানে সম্ভার আছে, যেটা আমরা কিন্তু এই মেলাতেও পেতে যাচ্ছি, যে অসংখ্য হচ্ছে খাবার স্টল আছে। তো আপনি যদি একটু বলতেন আর কি খাবার সম্পর্কে। না, অবশ্যই। আসলে আমি খাবার সম্পর্কে না বলে আসলে এই উদ্যোক্তার সাথে যারা আসলে স্টল নিচ্ছেন বা যাদের বিজনেস বা যাদের যে এগুলো প্রমোশন করতে যাচ্ছেন তাদের জন্য একটা বিশাল বড় সুযোগ আমি বলবো। যেহেতু এখানে মোটামুটি যারা
তাদেরই মিলিয়ন মিলিয়ন ফ্যান আছে, এবং শুধু সেই ফ্যানটা শুধু বাংলাদেশ বেস না, সারা বিশ্ব বেস। তো আপনার পণ্য বা আপনার যে সার্ভিস বা আপনার যে প্রোডাক্ট, এগুলো প্রমোশন করার একটা খুব ভালো জায়গা আছে এখানে। অবশ্যই এখানে 10 থেকে 20,000 আরো বেশি মানুষের সমাগম হবে 2 দিনে, আমি জানি না কত হবে, বাট যেহেতু একটা এখানে বেচা বিক্রির একটা ব্যবস্থা থাকবে, সেই সাথে আপনাদের প্রোডাক্ট প্রমোশন, যেহেতু আমরা সরাসরি ব্লগ করব, লাইভ করব, তাহিদ আফ্রিদি আছে যারও মোটামুটি সবগুলো 2টা প্ল্যাটফর্ম মিলে মোটামুটি 10 মিলিয়নের উপর ফলোয়ার, আমাদেরও 10 মিলিয়নের উপরে ফলোয়ার। তো আমরা যখন কোনো একটা লাইভে যাব বা কোনো একটা ব্লগ করবো, সেখানে আপনার ওই স্টলটা থাকবে বা আপনি কিছু বলার সুযোগ পাবেন, সেক্ষেত্রে আপনার প্রোডাক্টটা কিন্তু ইনডাইরেক্টলি প্রমোট হয়ে যাবে। আর বাংলা খাবারের কথা, আমাদের জার্মানিতে দুর্ভাগ্যজনকভাবে বাঙালি কমিউনিটিটা একটু ভাগ ভাগ করা, কিছু বড় শহর কেন্দ্রিক বাঙালি কমিউনিটি গুলো, বাট তারপরে সেটা লন্ডন বা ইটালির মতো তুলনা হয় না। এখানে ওরকম লন্ডনের যেরকম একটা বাঙালি পাড়া আছে, এখানে এই ধরনের পাড়া এখনো গড়ে ওঠে নাই। তবে অবশ্যই আমাদের মেলায় যেহেতু অনেক খাবারের সম্ভার থাকবে, আমি নিচে ট্রাই করব আপনাদের বিদেশি ভাবি, আমার মেয়ে, সন্তান সবাইকে এই বাঙালি খাবার আমরা উপভোগ করব। অসংখ্য ধন্যবাদ হাবিব ভাই, আমরা সবাই অপেক্ষায় আছি সেই দিনটার জন্য, আর খুব বেশি দেরি নেই। দর্শক, আমার আরেকটা বিজ্ঞাপন বিরতির সময় হয়েছে, আপনারা সাথেই থাকুন, দেখতে থাকুন এনটিভি ইউরোপ স্কাই 780। দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম, আর আপনারা জানেন যে আজকের এই আয়োজনে, এই আড্ডাটা কিন্তু আমাদের আপকামিং ইভেন্ট 26 এবং 27 তারিখ মাইল্যান্ডে যে ইভেন্টটা হতে যাচ্ছে, বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন, আর এই আয়োজনটা নিয়ে কিন্তু আজকে আমরা কথা বলছি। ঠিক এই মুহূর্তে আমার সাথে আরও কয়েকজন গেস্ট আছেন, আমরা চলুন পরিচিত হয়ে নিই। আমার এপাশে আছেন আব্দুল্লাহ মামুন, সিও নেক্সট স্টেজ ইভেন্ট। কেমন আছেন আপনি? ধন্যবাদ আপনাকে, আমি ভালো আছি। জি, আর সৌরভ মনি, আমাদের বাউল সিঙ্গার, আপনাকে তো সবাই চিনেন, আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি, আবারও পেলাম আপনাকে আমাদের মাঝে। আমার এপাশে আছেন ফয়সাল রাশিদ মজুমদার, ম্যানেজমেন্ট, বাংলাদেশ ফেস্টিভ্যাল লন্ডন, আপনাকেও স্বাগত। আমার পাশে আছেন রাশেদ জামান, ফাউন্ডার বাংলাদেশ কমিউনিটি ইউকেবিডি, আপনাকেও স্বাগত। অ্যান্ড আমার পাশে আছেন এস এস সোহাগ, মিডিয়া পার্সোনালিটি, আপনাকেও স্বাগত। জি, আপনাদের সবার কাছে আসবো আমি। আমার মনে হয় যে যেহেতু আমরা সৌরভ মনিকে আবারও পেয়েছি আমাদের মাঝে, তাহলে আরেকটা গান দিয়েই শুরু করে দিই। তাহলে উৎসবে আসার আমন্ত্রণ তো রাখি গান দিয়ে, নাকি? কিন্তু গলা মেলাতে হবে কিন্তু সবাই মিলে। ছিল সোনার দাঁড় পবনের বৈঠা, ময়ূর পঙ্খী নাওখানা, ওরে চন্দ্র সূরজ গোলই ভরি, ফুল ছড়াতো জোছনায়। আগে জানলে, আমি জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না, ও আমার দরদি। আগে জানলে, আমি জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তাম না। অনেক গান হবে এই উৎসবে। আমার তো খুব ভালো লাগছে যে 2 দিন ধরে চলবে অনুষ্ঠান, এবং আব্দুল্লাহ যখন আমাকে বললো যে দাদা 2 দিন কিন্তু গাইতে হবে, আমি তো প্রথমে বুঝিনি বিষয়টা, কিন্তু এখন যত মানুষজনকে দেখছি আমি তো ভীষণ আবেগ আপ্লুত। এবং আমি পশ্চিমবঙ্গ এবং ভারতীয় কমিউনিটির আমাদের যত মানুষজন আছে, আমি বলবো সবাইকে, এখানে এটা আমাদের নিজেদের দেশেরই উৎসব একদিক থেকে, সবার আমাদের একটাই পরিচয় যে আমরা বাঙালি, আমরা বাঙালি, তো সব জায়গাতে একই এবং গানের কোনো দেশও নেই আমাদের। জি, এটাই। তো আমার যেটা মনে হচ্ছে যে দর্শকরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু বুঝে যাচ্ছে যে আসলে মানে এই যে এই আয়োজনের কিছুটা হলেও তারা কিন্তু একটু মানে ছোঁয়া বা অনুভূতিটা পাচ্ছে আর কি। একদম, এবং শিল্পীদের তালিকাটা খুব লম্বা। জি, এবং আমাদের পাগলামিও চলবে সেরকম। জি, অবশ্যই অবশ্যই আমি আসবো। আমি একটু আব্দুল্লাহ মামুন আপনার কাছে আসতে চাচ্ছি যে সবাই তো সবকিছু বলেছেন, তো আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাবো যে এমন একটা আয়োজন, এত বড় একটা আয়োজনের আসলে মানে আছে না সবকিছু পিছনে একটা উদ্দেশ্য থাকে, তো আপনি যদি সেই উদ্দেশ্যটা বলতেন যে কি মনে করে, কেন মনে হলো যে এমন একটা আয়োজন করা দরকার? আমরা হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশকে প্রতিনিয়ত আমাদের অন্তরে ধারণ করি, আর আমরা যারা দেশের বাইরে আছি, আমরা এই সবাই একত্রিত করে বাংলা বহির্বিশ্বে বাঙালিদের সবচেয়ে বড় মিলন মেলার মাধ্যমে বাংলাদেশকে অন্য ভিন্ন জাতিগোষ্ঠীর কাছে তুলে ধরা হচ্ছে মূল উদ্দেশ্য। সো আমরা যে একটা স্ট্রং জাতি, আমাদের যে এখানে প্রেজেন্স আছে, আমরা যে আমাদের যে কমিউনিটি অনেক বড়, এই জিনিসটা শুধু এই ফেস্টিভ্যাল না, ফেস্টিভ্যালের পরে যারা দেখবেন তাদের কাছে পৌঁছে যাবে, গোটা দুনিয়ার কাছে পৌঁছে যাবে যে আমরা লন্ডনে বসবাস করেও, ইউকেতে বসবাস করেও আমরা অনেক স্ট্রং, আমাদের অনেক বড় কমিউনিটি আছে যারা দেশকে
রিপ্রেজেন্ট করছে আন্তর্জাতিকভাবে। আন্তর্জাতিকভাবে অফকোর্স। জি, আমি এর আগের সেগমেন্টেও এটাই বলছিলাম যে আসলে আমরা কিন্তু এখন খুব ছোট্ট কমিউনিটি না, আমরা এখন অনেক স্ট্রং এবং আমাদের কিন্তু খুব ভালো একটা প্রভাব এই পশ্চিম সংস্কৃতি বলি বা এই ইংরেজ দেশ বলি এখানে কিন্তু আমরা গড়ে তুলেছি। তো ফয়সাল মজুমদার, আপনার কাছে একটু আসি যে আপনি তো এই আয়োজনে ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন, তো আপনি যদি একটু ম্যানেজমেন্ট সম্পর্কে বলতেন। আমাদের এটা 3 নম্বর আয়োজন, আপনারা তো প্রথমটা দেখেছেন, দ্বিতীয়টা আরো বড় আয়োজন ছিল, এটা তো আরো বিশাল আয়োজন, সো স্প্রেডেবল। আমার কথা হলো যে এই আয়োজনগুলো যেন আমরা কন্টিনিউয়াস করে যেতে পারি, সো দ্যাটস ইম্পর্টেন্ট থিংস, এই বছর নেক্সট ইয়ার, সো আপনাদের জন্য সবার জন্য সারপ্রাইজ থাকবে। সো এই বিশাল বড় আয়োজন কিন্তু একার পক্ষে সম্ভব না, সবার সহযোগিতা, কমিউনিটি সাপোর্ট, সো সব দিক থেকে আমরা সাপোর্ট পাওয়াতেই কিন্তু আমরা এই বড় আয়োজনটা করা। সো দোয়া করবেন, লেটস সি আমরা কি করতে পারি এরপরে। জি, আসবো আমি আপনার কাছে। রাশেদ জামান, আপনার কাছে আসি। আসলে আপনাকে দেখা যাচ্ছে যে আজকে এখানে পেয়ে আমার খুব ভালো লাগছে যে আপনার তো অনেক বড় একটা কমিউনিটি একটা পেজ আছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ ওখানে কিন্তু আছেন এবং নানাভাবে তারা উপকৃত হন আপনাদের পেজের মাধ্যমে, বিভিন্ন ইনফরমেশন দিয়ে, বিভিন্ন কিছু দিয়ে। তো আপনি এই যে এই প্রোগ্রামটা নিয়ে আসলে কমিউনিটিতে কেমন সাড়া দেখছেন, বা এই প্রোগ্রামটা আসলে যখন হবে তখন কমিউনিটিতে আসলে প্রভাবটা কেমন পড়বে, কোন বিষয়ের উপর প্রভাবটা বেশি পড়বে, আপনার কি মনে হয়? ফার্স্ট অফ অল আপনাকে থ্যাঙ্কস এবং এনটিভিকে থ্যাঙ্কস আমাকে ডাকার জন্য। অবশ্যই দ্য পারসন সিটিং দেয়ার, মিস্টার আব্দুল্লাহ মাহমুদ, সিইও অফ Nexus Limited, he is doing a fantastic job. Yet it's too much challenging, but he's doing a great job. আপনি যেটা বলেন যে কমিউনিটি কীভাবে তাদের ইফেক্টটা, তারা কীভাবে রিয়্যাক্ট করছে, আপনি দেখেন অলমোস্ট লন্ডন বেস ইজ অ্যাবাউট 465 পিপল লিভিং ইন লন্ডন, বা যারা বাংলাদেশি, নট অনলি বাংলাদেশি যারা বাংলা ভাষা কথা বলে, নট অনলি তারা। তো এখন তারা কিন্তু সবসময় 9 to 5, 11 or নাইট শিফট, যেই জবই করো, তারা কিন্তু দে লুক ফর সাম রিক্রিয়েশন অ্যাবাউট আমাদের কালচারাল কমিউনিটি বেসড। আপনি দেখেন কোথায় এগুলো হচ্ছে, বাট ছোট ছোট করে হচ্ছে। বাট লাস্ট ইয়ার মিস্টার আব্দুল্লাহ মাহমুদ ভাই যা করছে, ইট ওয়াজ এ হিউজ সাকসেস। তো এইবার আমি মনে করি আবারও বড় মতো কিছু করতে পারবে। আমরা কিন্তু আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করছি যে আমরা কিন্তু এই যে বিগত যে আয়োজনগুলো দেখেছি যে দেখা যাচ্ছে যে হয়তোবা শুধু আধুনিক গান, হয়তোবা শুধু ব্যান্ড গান, হয়তোবা শুধু বাউল গান, কিন্তু এই যে এই আয়োজনটা যে দেখছি একদম মিক্সড, সব কিছুর মিশ্রণে আমরা পাচ্ছি। তো এই স্বাদটা যে আমরা বাংলাদেশিরা নিব, তো ওই সম্পর্কে যদি একটু বলতে। এদিকে আমাদের কমিউনিটি বেস অলমোস্ট, আমার গ্রুপে যদি কথা বলি, ইটস অ্যাবাউট 107,000 পিপল। Not everyone is same. আপনি যে জানেন সবাই many minds, they are different reacting, এক একজনের চয়েস ইজ ডিফারেন্ট। বাট যদি আমরা বলি যে আমাদের লিভিং লেজেন্ড জেমস ইজ কামিং, আই থিঙ্ক ইট ইজ এনাফ। হ্যাঁ, যারাই আসছে, যারাই লাইক অ্যাক্টর্স অর এন্টারটেইনার, everyone is kind of they're remixed and people are reacting different way. আমি মনে করি যে everyone is welcoming। এই ইভেন্টটা আমি মনে করি যে ওয়ান অফ দ্য বিগেস্ট ইভেন্ট হবে ইন লন্ডন। জি, অসংখ্য ধন্যবাদ। এস শক, আপনার কাছে আসতে চাচ্ছি যে আপনি নিজেও একজন কমিটি ব্যক্তিত্ব, আপনার নিজেরও অর্গানাইজেশন আছে, আপনি এর আগেও প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। তো এই যে নেক্সট স্টেজ ইভেন্ট, আমরা যদি একটু বলে থাকি যে একের বোঝা 10-এর লাঠি, এই কথাটা কিন্তু খুবই জনপ্রিয় এবং আমরা কিন্তু এটা দেখেও থাকি যে এই যে এই আয়োজনে আপনিও যুক্ত হয়েছেন। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাবো যে আপনার যুক্ত হওয়ার কারণটা, এবং খুব সংক্ষেপে বলবেন যে এই প্রোগ্রামটার, এই ইভেন্টটার ফ্যাসিলিটিটা কি থাকবে, বা আয়োজনটা সম্পর্কে যতটুকু আপনার বলা যায় আর কি। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ এনটিভি শো, এনটিভির অগণিত দর্শকদেরকে। ফ্যাসিলিটির সম্পর্কে যাওয়ার আগে আমি একটু অন্যদিকে যেতে চাচ্ছি, সেটা হচ্ছে যে নেক্সট স্টেজ ইভেন্ট তারা সবসময় কিছুটা এক্সট্রা অর্ডিনারি করার চেষ্টা করে, যেটা আমরা বিগত 2টা ইভেন্টও আমরা দেখছি। লাস্ট ইয়ার যেটা মাইলান স্টেডিয়ামে ছিল, তার আগে প্রথম যেটা ছিল সে তো কিছু ভিন্নতা আনার চেষ্টা করেছে। তারই ধারাবাহিকতা এবার যে আয়োজন, যেটা আমি মনে করি বাংলাদেশ ফেস্টিভ্যাল, এটা বাংলাদেশের বাহিরে বহির্বিশ্বে অন্যতম বিগেস্ট একটা আয়োজন, যেটা 2 দিন ব্যাপী হচ্ছে। এবং যেই আয়োজনের 16 আনা বাঙালি আনা যাকে বলা হয়, যেমন নামকরণের সার্থকতা এখানে অনেকটা প্রকাশ পায়। যেমন বাংলাদেশ ফেস্টিভ্যাল, সেখানে আপনার শুধুমাত্র
গান থাকবে তা না, পুরো একটি ম্যাগাজিন একটা অনুষ্ঠান থাকবে। আপনার গান থাকবে, ফ্যাশন শো থাকবে, বিভিন্ন ধরনের, সেখানে বাংলাদেশ থেকে অনেক অভিনেতারাও পারফর্ম করবেন, নাচ থাকছে, তারপরে আপনার রকমারি স্টল থাকছে। তো আমি মনে করি যে এই যে এত বড় একটা আয়োজন, এই আয়োজনের সাথে সম্পৃক্ত থেকে পেরে আমি খুবই আনন্দিত, এবং পাশাপাশি নেক্সট স্টেজ ইভেন্টের সাথে সম্পৃক্ত যারা আছে আব্দুল্লাহ মাহমুদ সহ তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার দাবিদার রাখে। জি, অসংখ্য ধন্যবাদ। আব্দুল্লাহ মাহমুদ অ্যাড করতে চাই, আমাদের সাথে যে রাশেদ জামান আছেন, ইউকে বিডি গ্রুপের অ্যাডমিন, উনি কিন্তু শুধু তার ফেসবুক গ্রুপ থেকে প্রচারণা করছেন তা না, এই ইভেন্টের সাথে উনিও যুক্ত, উনি এই ইভেন্টের ম্যানেজমেন্টেও আছেন। সো আমাদের সার্থকতা মানে পুরো কমিউনিটির সার্থকতা। উনি যে কমিউনিটিকে, ফেসবুক গ্রুপটাকে রিপ্রেজেন্ট করছেন, উনি উনার পক্ষ থেকে 100% ট্রাই করছেন। সো এখানে আরও অনেক কমিউনিটির বিভিন্ন যে কমিউনিটি অ্যাসোসিয়েশনগুলো আছে, সোশ্যাল অ্যাসোসিয়েশনগুলো আছে, তারা সবাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সবাই মিলে বাংলাদেশ ফেস্টিভ্যাল বা বাংলাদেশের বাঙালিয়ানায় আমরা মেতে উঠবো। এই জন্য আমি বলছিলাম যে 10-এর লাঠি 1-এর বোঝা আর কি। তো আপনার কাছে একটা বিষয় আসি যে এই যে আমরা তো বিনোদনের কথাগুলো বলছি যে আসলে মানে আমরা কিভাবে উপভোগ করব, কি কি থাকছে এগুলো আমরা জানতে পারলাম। তো এখানে তো অনেক স্টল থাকছে বিভিন্ন ধরনের, কাপড়ের, জুয়েলারি, খাবারের। তো এই যে মানে ছোট ছোট উদ্যোক্তারা, কারণ যারা স্টল নেন তারা বেশিরভাগই হচ্ছে অনলাইন বেস, তো এই উদ্যোক্তারা তারা কিভাবে আর কি মানে সুফল পাবেন আপনার এই প্ল্যাটফর্মে এসে? ধন্যবাদ। আমাদের এখানে বিভিন্ন ধরনের ইনফরমেশন স্টল আছে, যারা এখানে আসছে। একটা স্টল আছে যারা শুধু ফ্রি ফুড স্যাম্পল দেবেন, তাদের উদ্দেশ্যে এখানে বিক্রি করা না, তারা আসছে তাদের ফুডটা সবাইকে যাতে টেস্ট করতে পারে, এই জন্য টেস্টিং। সো মানুষ যারা আসবেন, আমাদের যে কমিউনিটির লোকজন আছে যারা আসবেন, তারা এই ফুডটা টেস্ট করলে পরবর্তীতে হয়তো তাদের থেকে জিনিসগুলো নেবেন। তো একসাথে এত মানুষ একবারে এসে তাদের ফুড টেস্ট করছে, তাদের সাথে কথা বলতে পারছে, তাদের প্রোডাক্ট সম্পর্কে জানতে পারছে, এটা একটা হিউজ অপরচুনিটি ফর স্মল বিজনেসেস। আরও স্টল আছে যারা বিভিন্নভাবে মানুষকে জানাইতে চায় যে না, আমরা কমিউনিটিতে বিজনেস করছি, আপনারা আমাদের সম্পর্কে জানেন, এবং পরবর্তীতে হয়তো তারা তাদের কাছে যাবেন, তাদের থেকে উপকৃত হবেন। তো সবাইকে কম্বাইন করার এইটা হচ্ছে একটা বড় সুফল, যেখানে আপনারা সরাসরি উদ্যোক্তাদের সাথে কথা বলতে পারছেন, সরাসরি আপনারা তাদের প্রোডাক্ট যাচাই করতে পারছেন, পরবর্তীতে তখন যদি আপনারা নাও তাদের কাস্টমার হন, পরবর্তীতে তাদের কাছে যেতে পারছেন। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে একদমই অনুষ্ঠানের শেষে চলে আসছি, বাট আমি বিদায় নেওয়ার আগে হাবিব ভাই, আপনি বোধহয় আছেন আমাদের সাথে, আমি একটু আপনার কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। আচ্ছা, আপনি সবশেষে দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আমার একটাই বলার যে আমাদের যে কমিউনিটি, বাংলাদেশ কমিউনিটি, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই বাঙালি। আর যেহেতু দর্শক, একদম সময় শেষ, আমরা চলে আসছি সময়ের দ্বার প্রান্তে। সবাই ভালো থাকবেন, সবার সাথে দেখা হচ্ছে 26 এবং 27 তারিখ মাইলাড স্টেডিয়ামে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।